হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আবার একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। বিএসএফে ট্রেডম্যানে নতুন ভ্যাকান্সি পাবলিশ হয়ে গেছে। তো সেখানে কি বলা হয়েছে, তো বর্ডার সিকিউরিটি ফোর্স সম্প্রতি কনস্টেবলের ট্রেডসম্যান পদের 2140টি শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো এই নিয়োগ প্রতিরক্ষা খাতে চাকরির জন্য একটি বিশেষ, যারা আগ্রহী প্রার্থী তাদের জন্য একটি দুর্দান্ত সুযোগ উপস্থাপন করেছে তারা, পুরুষ ও মহিলা উভয়ের জন্যই। পুরুষ মহিলা উভয় প্রার্থীরা বা উভয় ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে বিএসএফের এই ট্রেডসম্যান 2024-এর আবেদনপত্রে। তো এই নিবন্ধে আমরা আপনাদেরকে এই ভিডিওতে যে সমস্ত তথ্যগুলি তুলে ধরব, তো সেখানে যোগ্যতার মানদণ্ড, নির্বাচন পদ্ধতি, আরও অনেক কিছু সম্পত্তি, সমস্ত প্রয়োজনীয় বিবরণ এই সরবরাহ করবো এই ভিডিওতে। তো তার জন্য বন্ধুরা ভিডিওটাকেও স্কিপ করবেন না। তো সাথে এই ভিডিওর মূল বিষয় কি সেটাও তোমরা জেনে যাবে এখানে। তো বিএসএফ ট্রেডসম্যানের যে ওভারভিউ, অর্থাৎ যে রিক্রুটমেন্ট হবে সেটা সমস্ত তথ্য খুঁটিনাটি সমস্ত কিছু এই ভিডিওতে জানতে পারবে। শূন্যপদ কতগুলো আছে তোমাদের প্রথমেই বলে দিলাম। তো বিএসএফ ট্রেডসম্যানের নিয়োগের যে যোগ্যতা, অর্থাৎ যারা রিক্রুটমেন্ট নাম দেবে তাদের যে যোগ্যতা, সেটা, নির্বাচন প্রক্রিয়া, বেতন কাঠামো এবং পরীক্ষা কীভাবে হবে। তো আমি মানে লিখিত সহকারে বলতে পারি যে বন্ধুরা, এই ভিডিও দেখার পরে তোমাদের আর কোনো ভিডিও দেখা লাগবে না। তাই বলছি অবশ্যই ভিডিওটা সবাই সম্পূর্ণটা দেখো। দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করো, আর ভালো না লাগলে যদি মনে হয় ভাট বকছি তাহলে ডিসলাইক করে দিও, কোনো আপত্তি নেই। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং প্রয়োজনীয় হলে বন্ধুদের সাথে শেয়ার করো, এবং সাথে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রেখো এরকম আপডেট পাওয়ার জন্য। আশা করি অন্য কোথাও তোমাদের তবে যাওয়া লাগবে না। তবে চলো আমরা মূল বিষয়ের দিকে যাব। তো সেখানে কি বলা হয়েছে আমরা দেখে নেব। তো প্রথমে যেটা বললাম পদের নাম ট্রেডসম্যান। তো এখানে একটা টাইপিং মিস্টেক আছে, যে পোস্টের নাম কনস্টেবল, মোট শূন্যপদ 2140টি। তো বিজ্ঞপ্তি জানুয়ারিতেই প্রকাশ হয়েছে, 24 সালের। এই হিসেবে তোমরা যে bsf.gov.in অফিসিয়াল ওয়েবসাইট আছে, তোমরা সেখানে পেয়ে যাবে মূল বিষয় তাদের সমস্ত তথ্য। তো বিএসএফের কনস্টেবল ট্রেডসম্যানের 2140টি শূন্যপদ আছে। তার এর মধ্যে মহিলা কতগুলো এবং পুরুষ কতগুলো? তো পুরুষের আছে 1723টি ভ্যাকান্সি এবং মহিলাদের আছে 417টি ভ্যাকান্সি। তো বিভাগভিত্তিক শূন্যপদ বিতরণ করবে, অফিসিয়াল বিজ্ঞপ্তি সরবরাহ করবে, অর্থাৎ যারা কাস্ট ওয়াইজ সেটা অফিসিয়াল বিজ্ঞপ্তিতে আছে, তোমরা ডাউনলোড করে দেখে নিতে পারো। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস অবশ্যই থাকতে হবে, সাথে যারা আর কি যে ট্রেডে অ্যাপ্লিকেশন করবে তাদের এসসিভিটি বা এনসিভিটি থেকে আইটিআই পাস থাকতে হবে, সাথে সার্টিফিকেট থাকতে হবে তার, এবং প্রাসঙ্গিক ট্রেডে 1 বছরের আইটিআইয়ের অভিজ্ঞতা থাকতে হবে। যারা 1 বছরের কোর্স করছো তাদেরও 1 বছর কোর্সের সার্টিফিকেটের সাথে অভিজ্ঞতা থাকতে হবে সেই কাজে। তো বয়স সীমা কী আছে? যারা অনলাইনে আবেদন করবেন তাদের বয়স 18 থেকে 25 বছরের মধ্যে থাকতে হবে। সময় মানে যারা আর কি কাস্টের আছো, ওবিসি, এসসি, এসটি, ওবিসিরা 3 বছর যেরকম ছাড় পায় সেরকম ছাড় পাবে, এসসি এসটিরা 5 বছর ছাড় পাবে, আর পিডাব্লিউডি যারা আছে তারাও তাদের কাস্ট ওয়াইজ যেরকম ছাড় পান আপনারা সেরকমই ছাড় পাবেন। তারপর কি বলা হয়েছে? তো ট্রেডম্যানে আবেদন প্রক্রিয়া, তো আমরা জানি এখন অফলাইন বলে কিছু হয় না, সেন্ট্রালের সবই অনলাইন হয়। তো এটাও অনলাইনেই আবেদন প্রক্রিয়া হবে। তো প্রার্থীদের বর্ডার সিকিউরিটি ফোর্সের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখানে যেতে হবে www.bsf.nic.in, এবং সেখানে যে তোমাদেরকে আবেদন করতে হবে অনলাইনে। তো প্রথমে ওয়েবসাইটে যে রিক্রুটমেন্ট বাটন থাকবে সেখানে আর তোমাদের ক্লিক করতে হবে এবং ট্রেডসম্যান 2024 লিঙ্ক খুঁজে সেখানে যেতে হবে। তো নতুন হলে অবশ্যই রেজিস্ট্রেশন করে সেটা লগইন আইডি এবং পাসওয়ার্ড বানিয়ে নিতে হবে, তারপরে তোমাদের সেটা ওপেন করতে হবে, তারপর ব্যক্তিগত সমস্ত তথ্য দিতে হবে। এটা আমি জাস্ট বলছি, তোমরা যদি মোবাইলে দেখে তোমরা করতে পারো ভালো, নাহলে সাইবার ক্যাফে করে নেবে। তো বয়স এবং তোমাদের সমস্ত তথ্য দেওয়ার পরে তোমাদের ছবি, শিক্ষাগত যোগ্যতা যে শংসাপত্র যেগুলো আছে, সার্টিফিকেট, মার্কশিট এবং সিগনেচার, সেগুলো আপলোড করতে হবে। অনলাইনের ফি পেমেন্ট করতে হবে। তো সমস্ত বিবরণ পর্যালোচনা ভালো করে দেখবে তোমরা, দেখার পরে তবেই সাবমিট করবে। ভুল হলে কিন্তু একটা জ্বালা থেকেই যায়। তো সেটা আর কি তোমরা জানো, যদি কোনো ফর্ম ফিল আপের সময় ভুল হয় তাহলে প্রথমে যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু তোমার মোটিভেশনটাই প্রথমেই পুড়ে যাবে। তো জমা দেওয়ার পরে ভবিষ্যতের মানে তোমরা আর কি যে অ্যাকনলেজমেন্ট হবে সেটা ডাউনলোড করে একটা প্রিন্ট কপি রেখে দেবে, তোমরা সেটা জানো। তো সেগুলো রাখতে হয়। তো অনুগ্রহ করে মনে রাখবে অনলাইনের যেটা আছে সেটা কখনো হারাবে না। তারপর কি আছে? ট্রেডসম্যানের নির্বাচন প্রক্রিয়া। তো পরীক্ষা হবে বেশ কয়েকটি ধাপে।
তারপরে যে রিক্রুটমেন্ট কমপ্লিট হবে। তার মধ্যে প্রথম ধাপ হলো যে তোমাদের শারীরিক সক্ষমতার পরীক্ষা। সেখানে তোমাদের প্রথমত দৌড় হবে, তারপরে লং জাম্প, হাই জাম্প থেকে শুরু করে সমস্ত পরীক্ষাগুলি নেওয়া হবে। তারপরে পিইটিতে তোমাদের দেখা হবে ওজন, তোমার শরীরের ওয়েট কত, তোমার হাইট অনুযায়ী ওয়েট ঠিক আছে কিনা। তারপরে তোমার দেখা হবে হচ্ছে বুকের ছাতি থেকে অন্যান্য যে সমস্তগুলি দেখা হয় সমস্ত কিছু, উচ্চতা। তো এগুলি দেখার পরে তোমাদের তারপরে শুরু হয়ে যাবে নথি যাচাই। তো প্রার্থী যারা আর কি প্রথমে এগুলো হয়ে থাকে যে নথি যাচাই করা হয়, তোমার যেগুলো তুমি ডকুমেন্টস দিয়েছো ফর্ম ফিল আপের সময় সেগুলো তুমি ঠিক দিয়েছো কিনা। তো সেগুলি হলে তারপরে তোমার টেস্ট হবে। তো তোমার টেস্টে তুমি যদি পাস করো, তারপরে তোমাদের টেস্ট শেষ হলে তখনই তোমাদের শুরু হবে লিখিত পরীক্ষা, যেটা আর কি বিভিন্ন সাবজেক্টের উপরে হয়। সেখানে থাকে তোমাদের মেন কথা তোমরা জানো যে অঙ্ক থাকে, রিজনিং থাকে, তারপরে তোমাদের অঙ্ক বিশেষ করে পাটিগণিত থাকে, তারপরে সাধারণ জ্ঞান অর্থাৎ জেনারেল নলেজ অ্যান্ড অ্যাওয়ারনেস, তারপরে তোমাদের সে ল্যাঙ্গুয়েজ টেস্ট থাকবে একটা হিন্দি অথবা ইংলিশের ভিতরে। তারপরে তোমরা এই সমস্ত কিছু যারা পাস করবে তাদের লাস্টে যে হবে মেডিকেল পরীক্ষা। তো মেডিকেল পরীক্ষা যারা পাস করবে তাদের সেখানে মেডিকেলে তোমরা জানো কত কিছু দেখা হয়। আর সেন্ট্রাল গভর্নমেন্টের যখনই আর কি প্যারামিলিটারি ফোর্সের মেডিকেল টেস্ট হয় সেখানে ভীষণ টাফ হয়। তো সমস্ত কিছু যারা পাস করবে তারপরে তোমাদের যে বিএসএফের যে মূল আর কি ভ্যাকান্সি সেখানে সিলেক্ট হবে। তো এখানে বেতন কত থাকবে, 21,700 বেসিক পে থেকে শুরু করে 29,100 টাকা লেভেল 3 টোটাল। তো এর সাথে সাথে তোমরা যে সমস্ত ডিএ আর এ যেরকম থাকে এই সারে সমস্ত কিছু তোমরা পাবে। তো ফর্ম ফিল আপ হবে তোমাদের এই 2 তারিখ থেকে, ফর্ম আর কি নোটিফিকেশান বেরিয়েছে এবং জানুয়ারি থেকে শুরু হয়ে যাবে। তো ফর্ম ফিল আপ শেষ হবে ফেব্রুয়ারিতে যে। তো সাথে আর কি আছে দেখো, তোমাদের পরীক্ষাটা কিন্তু হবে এই 24-এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো তার জন্য প্রিপারেশান যারা নিচ্ছ, যারা ফর্ম ফিল আপ করবে অবশ্যই কমপ্লিট করো, খুব শীঘ্রই তোমাদের রিক্রুটমেন্ট কমপ্লিট হয়ে যাবে। থ্যাংক ইউ।